হ্যালো। আমরা ক্রস প্রোডাক্ট মোটামুটি কিভাবে বের করা যায় বা ভেক্টর প্রোডাক্ট আমরা দেখেছি। এই ক্রস প্রোডাক্টের কিছু কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ যে তোমাকে প্রশ্ন হবে যে তোমাকে প্রমাণ করতে হবে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টর হিসেবে হয়, ধরো একটা সামান্তরিক, তার এই বাহুটা হচ্ছে এ ভেক্টর হিসেবে লেখা যাচ্ছে আর এই বাহুটা হচ্ছে বি ভেক্টর। তোমাকে দেখাতে হবে যে এর ক্ষেত্রফল হচ্ছে মড অফ এ ক্রস বি। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর ক্ষেত্রফল হচ্ছে মড অফ এ ক্রস বি। তাহলে কিভাবে প্রমাণ করবে? দেখো, এই সামান্তরিকের যদি এই মাঝখানে কোনটা থিটা হয় আর মনে করো এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে এর ক্ষেত্রফলটা তোমার বের করতে হবে। যে ক্ষেত্রফল আমরা কি জানি না, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি ইন্টু উচ্চতা এইচ। এইবার দেখো, এইচটা আমরা কি করে বের করব? ছবিতে দেখতে পাচ্ছ যে এইচ বাই মড বি, এইচ বাই মড বি, দেখো লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এইচের জায়গায় আমরা কি লিখতে পারি? মড বি সাইন থিটা। তাহলে এটা মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এইবার দেখো, আমরা দেখতেই পাচ্ছি যে এ ক্রস বি যদি বলি তাহলে আমরা জানি মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন। এন ভেক্টর, তার তল বরাবর লম্ব বরাবর এ থেকে বি থেকে। তাহলে মড অফ এ ক্রস বি কী হবে? মড অফ এ ক্রস বি শুধু মানটুকু থাকবে, মানে মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা, এনটা থাকবে না। তাহলে মড অফ এ ক্রস বি হচ্ছে এটা, তারপরে এটাই তোমার মড অফ এ ক্রস বি। তাহলে কি দেখলাম? যে কোনো সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টর হয় তাহলে তাদের ক্ষেত্রফল হচ্ছে মড অফ এ ক্রস বি। এই কারণে এ ক্রস বির মডুলাস যদি বের করা যায় তাহলে একক না লিখে বর্গ একক লিখতে হয়। ঠিক আছে, মানটা একটা স্কোয়ার রাশি চলে আসে। তাহলে মড অফ এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু এন পেয়ে গেলাম। তাহলে যে কোনো সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টর এ আর বি হলে তার ক্ষেত্রফল হচ্ছে মড অফ এ ক্রস বি। একইভাবে আরেকটা অ্যাপ্লিকেশন বলতে পারো যে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টর হয় এ অ্যান্ড বি, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ অফ মড অফ এ ক্রস বি। একইভাবে তোমরা নিজেরা এটা পারবে, এটা দেখিয়ে দেবে। ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, বাকি একই নিয়ম, শুধু হাফ ফ্যাক্টরটা চলে এসছে, থিটা ধরে নি করবে। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এইবার দেখো, আমরা যদি বলে যে দুটো 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 ভেক্টর এরা সমান্তরাল হবে কোন শর্তে? মনে করো একটা এ ভেক্টর আর বি ভেক্টর, এদের সমান্তরাল হওয়ার শর্ত কি? না, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, দেখো যদি ক্রস প্রোডাক্ট বের করি, এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে তোমরা জানো মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন। ঠিক আছে, সাইন থিটা ইন্টু এন। তাহলে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে ক্রস প্রোডাক্টটা কী হয়ে যাবে? 0 হবে। অর্থাৎ যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 0 ভেক্টর বলি, তাহলে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর, এটা মনে রাখবে। তাহলে যে কোনো দুটো ভেক্টরকে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস প্রোডাক্টটা 0। যদি কোনো অঙ্কের এরকম দেয় যে দেখাও যে এরা সমান্তরাল, তাহলে তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। ঠিক আছে, যেমন এই ধরনের কিছু নিউমেরিক্যাল আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি যে এই সমান্তরাল প্রমাণ করার জন্য কিভাবে দেখাবো। ঠিক আছে, ধরো একটা প্রশ্ন দিচ্ছি যে এ ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j মাইনাস কে, বি ভেক্টর হচ্ছে 6i মাইনাস 9j মাইনাস 3কে। এই দুটো সমান্তরাল। দেখো, তুমি যদি একটু ব্রেন খাটাও তাহলে কিন্তু আমরা ক্রস প্রোডাক্ট ছাড়াও কিন্তু এটাকে সমান্তরাল প্রমাণ করতে পারবো। দেখো, লক্ষ্য করে এখানে যদি 3 কমন নিই, দেখো এটা চলে আসছে। 3 কমন নিলে দেখো এটা 3a, তাহলে বি ইকুয়াল টু 3a। আমরা দেখেছি যেরকম বলে মানে বি আর এ সমান্তরাল এবং বি হচ্ছে এ 3 গুণ। এটা দেখানো যায় খুব ইজিলি। মানে তুমি যদি একটু মাথা কাটাও তাহলে কিন্তু সহজে প্রমাণ করতে পারে। কিন্তু আমাদের এখানে ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা কী করে প্রমাণ করব দেখে নাও। তাহলে এ ক্রস বি কী করে বের করব? এ ক্রস বি ইকুয়াল টু আই জে কে।
আর 2 মাইনাস 3 মাইনাস 1, 6 মাইনাস 9 মাইনাস 3। এবার দেখো এখানে আমরা কি করে বের করবো, আই ইন্টু দুটো গুণ হবে, আই ইন্টু মাইনাস 9 মাইনাস মাইনাস 9, দেখো লক্ষ্য করে, তাহলে এটা সরি এটা +9, +9 মাইনাস মাইনাস 9, তাহলে এটা পেয়ে গেলাম প্লাস জে ইন্টু, দেখো এই দুটো গুণ হবে, -6 এখানে হচ্ছে +6 হয়ে গেল, আর কে ইন্টু হবে, কে ইন্টু থাকলে কি হবে, এটা কি হবে -18 +18, তাহলে -18 +18, তাহলে দেখো এটা সব 0 হয়ে গেল, তো 0i + 0, তাহলে নাল ভেক্টর, তার মানে a ক্রস b হচ্ছে 0, তার মানে বলতে পারি যে এই দুটো ভেক্টর হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, ওকে। নেক্সট আরেকটা ছোট্ট জিনিস আজকে আলোচনা করব, নিয়ে আজকে আলোচনাটা এখানে শেষ করব। সেটা হচ্ছে তাহলে ভেক্টরটা মোটামুটি তোমাদের কমপ্লিট হবে। এটা হচ্ছে আপেক্ষিক ভেক্টর, আপেক্ষিক ভেক্টর, বিশেষ করে আপেক্ষিক বেগ, এগুলোর জন্য অঙ্ক করতে কাজে লাগে আপেক্ষিক ভেক্টর। দেখো যে দুটো ভেক্টরের মধ্যে যদি একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক মান বের করতে হয়, তাহলে কি করে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। যেমন ধরো যদি একটা এ ভেক্টর হয় আর একটা বি ভেক্টর হয়, তাহলে বি সাপেক্ষে এর আপেক্ষিক মান কত হবে, সিম্পল এ মাইনাস বি। আমরা তাই তো করি, ধরো একটা নাম্বার হচ্ছে 10, একটা মনে করো 15, 15 10-এর সাপেক্ষে কতটা বড়, তাহলে 15 - 10 করব। আবার যদি তার মানে 5 বড়, আবার যদি বলা যায় 10-এর সাপেক্ষে 5 কত বড়, তাহলে 5 - 10, মানে -5 বড়, আসলে ছোট, তাহলে মাইনাস দিয়ে আমরা ছোটোকে মাইনাস বড় বলতে পারি। তাহলে যার সাপেক্ষে তাকে আমরা মাইনাস করি, তাহলেই কিন্তু আপেক্ষিক ভেক্টর বের করা যায়। যেমন এটা কোথায় কাজে লাগে, যেমন তোমরা যখন দেখবে কোনো একটা বৃষ্টির সময়, মনে করো তুমি যদি সাইকেল চালিয়ে যাও, মনে হয় যেন বৃষ্টিটা সামনের দিক থেকে আসছে, আমরা ছাতাটাকে একটু সামনে ঝুঁকিয়ে ধরি, তাহলে এটা কেন হচ্ছে না, এখানে ব্যক্তির বা গাড়ির গতির সাপেক্ষে আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ, যদি কোনো হাওয়া নাও ফ্লো করে তাও যেন মনে হয় বৃষ্টিটা সামনের দিক থেকে আসছে, এটা কিন্তু আপেক্ষিক গতির জন্য হয়। তাহলে আমরা এটা কিভাবে বের করি দেখাচ্ছি। তাহলে তার আগে বলে দিই আপেক্ষিক মান কী করে বের করব। তাহলে এ মাইনাস বি, অর্থাৎ এ সাপেক্ষে বি এর আপেক্ষিক মান হচ্ছে এ প্লাস মাইনাস বি, অর্থাৎ বি ভেক্টরের একটা বিপরীত ভেক্টর যদি বের করে তার সঙ্গে আমরা সামান্তরিক সূত্র দিয়ে যোগ করি, তাহলেই কিন্তু আপেক্ষিক ভেক্টর বেরিয়ে যাবে। ধরো একটা বেগ মনে করো, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি, তাহলে বি সাপেক্ষে এর আপেক্ষিক মান কি করে বের করবো না, এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বি, তাহলে মাইনাস বি ভেক্টরটা এঁকে নিই, এটা তোমার মাইনাস বি ভেক্টর, এইবার এদের লব্ধি বের করে নিলাম, তাহলে এটাই হলো তোমার আপেক্ষিক ভেক্টর। তুমি যদি এখানেও দেখো তাহলে এই ভেক্টরটাও তুমি দেখবে যে এ মাইনাস বি হবে। কীভাবে প্রমাণ করবে, ধরো যদি এটা আর ভেক্টর ধরি, তাহলে দেখো বি প্লাস আর ইকুয়াল টু ত্রিভুজ সূত্র অনুযায়ী তোমার এ ন্যাচারালি তাহলে আর ইকুয়াল টু হবে এ মাইনাস বি। তাহলে বোঝা গেল তো, তাহলে সামান্তরিক সূত্র দিয়েও আমরা দেখাতে পারি, অর্থাৎ যার সাপেক্ষে আমরা আপেক্ষিক ভেক্টর বের করব তার একটা বিপরীত ভেক্টর রেখে এইবার যার আপেক্ষিক বেগ বের করতে চাই তার সঙ্গে লব্ধি করে নেব। আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি। মনে করো বৃষ্টি একটা বেগ নিয়ে পড়ছে, মনে করো ইউ বেগে বৃষ্টি পড়ছে, একজন ব্যক্তি ভি বেগে যাচ্ছে, তাহলে এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টিটা কীরকম দেখবে, ইউ বেগে একটা বৃষ্টি পড়ছে, আর এটা মনে করো গাড়ি যাচ্ছে, এটা একজন ব্যক্তি যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে মানে এর একটা বিপরীত দিকে আমাকে একটা ভেক্টর আঁকতে হবে। আঁকার পরে দেখো লব্ধি বের করে নিলাম, তাহলে কি দেখবে যে সামনের দিক থেকে আসছে, ঠিক এই কারণে একটা কোণ করে আসছে, অর্থাৎ কেন আসছে এবার বুঝতে পেরেছো না, ব্যক্তির বেগের সাপেক্ষে বৃষ্টিটা সামনের দিক থেকে আসছে। এবার যদি ব্যক্তির বেগটা আরও বাড়িয়ে দেওয়া হয়, মনে করো ব্যক্তির বেগটা আরও বাড়িয়ে দিল, তাহলে তার আপেক্ষিক মান বের করতে হবে এভাবে, তখন দেখো লব্ধিটা কী হবে, তখন যেন আরও সামনের দিক থেকে আসবে, অর্থাৎ যত তুমি গাড়ির গতি বা সাইকেলের গতি বা বাইকের গতি যত বাড়াবে তত দেখবে যেন বৃষ্টিটা আরও সামনের দিক থেকে আসছে বলে মনে হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এর উপর তোমরা কিছু কিছু অঙ্ক থাকে, তোমরা অঙ্কগুলো বই থেকে করার চেষ্টা করবে, তাহলে আপেক্ষিক বেগের অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, ওকে, আজকে এখান পর্যন্তই থাকছে, ভালো থেকো।